আসসালামু আলাইকুম। আপনাদেরকে বাহিরের ভিউটা দেখাচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। বাহিরে আজ অনেক বাতাস, গাছে অনেক ফুল ফুটে আছে, এখনো পাতা বের হয়নি। দেখতে মনে হচ্ছে যেন গাছে সাদা তুলা পড়ে আছে। এই সমস্ত দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এখন ইফতার বানাতে যাব। চলুন আমার সাথে। আমি এখানে সাদা এবং কালো দু ধরনের বুট নিয়েছি। তো বুট ভুনা হয়ে গিয়েছে, এখন টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ চাক চাক করে কেটে নিয়েছি, রিং পাকোড়া তৈরি করব। আর স্কোয়াশ এভাবে কেটে নিয়েছি। কিছু কাঁচামরিচ নিয়েছি। দেখুন, এই কাঁচামরিচ ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে দিয়েছি। তো সবগুলো কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। এখন এখানে সয়া সস দিয়ে দেব। সয়া সস দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এভাবে করে পাকোড়া তৈরি করে যদি খান, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা কখনো খাননি, এভাবে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন। এখানে মুসুরির ডাল আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। স্বাদ মতো দিয়েছি লবণ, হলুদের গুঁড়া আর কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডালটা মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখানে ছোট ছোট চিংড়ি মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে লবণ মেখে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি পেঁয়াজও তৈরি করব। সেই যে আমি ডাল বেটে রেখেছিলাম, সে ডাল এভাবে করে চিংড়ি মাছের উপর চেপে চেপে ভেজে নিচ্ছি। এভাবে করে সব পেঁয়াজগুলো দিয়ে দেব। হয়তো 2-1টি চিংড়ি মাছ ছুটে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। যারা এভাবে চিংড়ি মাছের পেঁয়াজ তৈরি করে খাননি, তারাও এভাবে করে খেয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। হয়ে যাওয়ার পর আমি সবগুলোই তুলে নিচ্ছি এবং টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি। এক্সট্রা যে তেলটা থাকবে তা চলে যাবে। এই যে চিংড়ি মাছের পাকোড়া হয়ে গিয়েছে, বা চিংড়ি মাছের পেঁয়াজু। দেখুন, সবগুলো চিংড়ি মাছ সুন্দরভাবে সেট হয়ে আছে। এখানে আমি বেসন আর কিছু ময়দা মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ দিয়েছি বেকিং পাউডার, আর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। সবগুলো মিক্সড করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। ভালোভাবে চারোপাশে মিশিয়ে নিচ্ছি।
ভেজে নিচ্ছি। এক সাইড ভাজার পর আরেক সাইড ডিম পাকোড়াগুলো হয়ে গিয়েছে। আলুর চপ তৈরি করব। আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এই আলুর চপে সিদ্ধ ডিম দিব। আমি দুটো ডিম সিদ্ধ করে পাঁচ টুকরা করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 4 টুকরা করে নিতে পারেন। যাই হোক, এখানে কিছু ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ঢেলে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে আলুর চপ তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। 1 গ্রাম নিয়েছি। এখন সামান্য লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে মিশিয়ে দেব। আগের তালুতে আলু ভর্তা দিয়ে 1 টুকরা ডিম দিয়ে চারপাশে ভালোভাবে আলু চেপে চেপে দিয়ে লম্বা করে আলুর চপটা তৈরি করে নিয়েছি। করে সব আলুর চপ তৈরি করে নিয়েছি। দুটো ডিম ফেটে রেখে দিলাম। এবার আলুর চপটা দিয়ে ব্রেড ক্রামে ভালোভাবে চেপে চেপে দিয়েছি। এভাবে করে সব তৈরি করে দিব। তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আলুর চপ ভেজে দেব। কোকোনাট কাঠি তৈরি করব। 1 প্যান কোকোনাট মিল্ক নিয়েছি আর ব্রাউন সুগার দিচ্ছি। দুধ দিয়ে দিব আর দিব টক দই। তারপরে ব্লেন্ড করে নেব। ইচ্ছা করলে আপনারা এখানে বরফ কুচিও দিতে পারেন। আমি দিব না, যেহেতু আমাদের এখানে ঠান্ডা। হয়ে গিয়েছে। এই কোকোনাট লাড্ডু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই হচ্ছে আজকের ইফতার। আজকে 11তম রোজা চলছে আমাদের। বুটনা, তরমুজ, কিউই, খেজুর, বেগুনের পাকোড়া আর স্কোয়াশ দিয়েছিলাম সেই পাকোড়া। আর লবণ দিয়ে আমার আমাদের মুড়ি ভাজা। আলুর চপ, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ পেঁয়াজের ডিম নাড়াতে আমাদের 11তম রোজা হয়ে গিয়েছে। আমাদের জীবন থেকে সময়টা কেন যেন খুব দ্রুতভাবে চলে যাচ্ছে, বুঝতেই পারছি না। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন বুক থেকে যেন করোনা নামক ভাইরাসটা চলে যায়। সবাই যেন আগের মতো সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।